স্বপ্ন স্বপ্ন তো সকলেই দেখে, কিন্তু স্বপ্ন পূরণের চেষ্টা কি কখনো করেছো? গুরুদাংমার লেক প্রতিটি বাইকারের কাছে শুধুমাত্র একটা যাত্রা নয়, এটা একটা স্বপ্ন পূরণের যাত্রা। তাই 22শে জানুয়ারি 2025 আমরা বেরিয়ে পড়েছিলাম 17,800 ফিট উচ্চতায় অবস্থিত ভারতের সবচেয়ে উচ্চতম লেক গুরুদাংমার লেকের উদ্দেশ্যে। এই যাত্রাতে আমরা এক্সপিরিয়েন্স করেছি চরম অফরোড, এক্সপিরিয়েন্স করেছি ব্ল্যাক আইস, আর সাক্ষী হয়েছি অসংখ্য সুন্দর দৃশ্যের। লাল পাহাড়, কালো পাহাড়, সাদা পাহাড়। কিন্তু কথাটা হলো, সব স্বপ্ন পূরণ কি সহজে হয়? পুরো খারাপ, এক্সপিরিয়েন্সটা পুরো খারাপ হয়ে গেছে। ফার্স্ট গিয়ার। অক্সিজেন অভাব, 3টা আসতে যাচ্ছে। আমরা দুজনে গুরুদাংমার লেকে পড়ে আছি এখনো। মাগো মা, বাঁচিয়ে না এবারটা। তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম লাচেন। আজকে আমাদের উদ্দেশ্য সেই ড্রিম রাইড গুরুদাংমা লেক, দ্য হোলি গুরুদাংমা লেক। তো গুরুদাংমা লেক যাব। এখন বাজে 5:45। বেরানোর কথা ছিল 6টা, বাট একটু ব্রেকফাস্ট দিতে লেট হবে। ওই 6:10-15 নাগাদ আমরা বেরিয়ে পড়বো লাচেন থেকে। এই যে গাড়িগুলো আমাদের এই ভিতরে পার্ক করা ছিল, প্রত্যেকটা গাড়ি। ওটা একটা জিনিস, আমি এখানে কোল্ড স্টার্ট দিতে এসেছিলাম। একটা জিনিস দেখো, আমাদের ডমির উপরে কি অবস্থা। ডমির উপরে পুরো থিন লেয়ার অফ আইস পড়ে গেছে, দেখতে পাচ্ছ? পুরো চকচক করছে। এ দেখো, থিন লেয়ার অফ আইস, পুরো ডমির উপরে থিন লেয়ার অফ আইস পড়েছে। সিট প্রচণ্ড ঠান্ডা। এটা কি? এটা মানে বরফ। আমরা যাচ্ছি গুরুদাংমার, হ্যাঁ, স্বপ্ন পূরণের যাত্রা। আর বরফ দেখো, বরফ ওরকম ভাবে যাবে নাকি? সব চলে যাবে। আমরা বেরিয়ে পড়েছি লাচেন থেকে। আর দেখতে পাচ্ছ এখানে হালকা আইস জমে আছে রাস্তায়, হার্ড আইস হয়ে আছে। মানে যেখান দিয়ে জল গেছে সেখানে আইস হয়ে গেছে পুরো একদম জমে। হ্যাঁ দেখো, আইস জমে আছে। সকাল খুব সুন্দর একটা ওয়েদার, রোদ পড়েছে পাহাড়ের চূড়াগুলোর উপরে। আর কি সুন্দর ভিউ ভাই, কি সুন্দর ভিউ। মানে মন তৃপ্ত হয়ে গেল এখানে। আজকে স্বপ্ন পূরণের যাত্রা, মানে বুমরা পূরণ করলাম জাস্ট 2 মাস আগে। এবার গুরুদাংমার আইস পড়া শুরু, মানে রাস্তায় ভালো মতো ব্ল্যাক আইস পড়ে আছে। খুব সাবধানে যেতে হবে, কত আইস পড়ে আছে। ও হো, থিন কাস্ট একটা লেয়ার রাস্তার উপরে পুরো। রাস্তা একটু খারাপ ভাই। গুরুদাংমা যাওয়ার পথের রাস্তা তো একটু খারাপ, বাট ইউ নো গাইস, ডিফিকাল্ট রোডস আপ টু এ বিউটিফুল প্লেস। আর এই যে বরফ জমে আছে, এই বরফগুলোই, এই জলগুলোই থিন ক্রাস্ট একটা লেয়ার তৈরি করে রাস্তার উপরে। আর সেটাই হচ্ছে ব্ল্যাক আইস। ওই জন্য আমরা একটু দেরি করলাম, 7টার সময় বেরালাম, যাতে ব্ল্যাক আইসটা যদি থাকে তাহলে সেটা ভেঙে পড়ে। দেখো ডান দিক দিয়ে যে নদীটা বয়ে আসছে, এটা হচ্ছে লাচেন নদী। তার অবস্থা, আর এর উপর দিয়ে, এই পুরো রাস্তাটার উপর দিয়ে আমাদের যেতে হবে। তিস্তা কি করেছে এখানে দেখো, লাচেন নদী পরে তিস্তা নদী হয়েছে, সেই নদীর কি অবস্থা করেছে দেখো। রাস্তা, তার সাথে অফরোড রাস্তা, কাজ চলছে এখানে এখনো। ডান দিক দিয়ে লাচেন নদী বয়ে চলেছে। সামনের ভিউটা দেখো, স্নো ক্যাপড মাউন্টেন্স, রোদ পড়েছে মাউন্টেনের উপরে, অসাধারণ ভিউ। এ হচ্ছে লাচেন নদী, স্রোত দেখেছো কি মারাত্মক। গুরুদাংমার পাশ দিয়ে একটা গ্লেশিয়ার আছে, যে গ্লেশিয়ার থেকে এই নদীর উৎপত্তি। ওই দেখো গাড়ির অবস্থা দেখো, গাড়ি উঠতে পারছে না, গাড়ির অবস্থা দেখো, গাড়ি পিছিয়ে চলে আসছে। অফরোডিং প্যাচ, ওহো কি অফরোড, মারাত্মক। বাঁদিকে ঝর্ণাটা দেখেছো, ব্ল্যাক আইস হয়ে আছে। এখানটায় দাঁড়িয়েছিলাম, আর এখানটা থেকে ভিউটা দেখো, জাস্ট পুরো সামনে পাহাড়,
মাঝখান দিয়ে তিস্তা বয়ে, মানে তিস্তা বলছি, লাচেন নদী, এই নদী তো পরে গিয়ে তিস্তা হয়েছে, মাঝখান দিয়ে তিস্তা বা লাচেন নদী বয়ে এসেছে, বয়ে এসে চলে গেছে একদম সোজা চুমথাংয়ের দিকে। আর এখানে একটা ঝর্ণা, উপর দিকে দেখো বরফ গলে জল বেরিয়ে আসছে, ঝর্ণা, অসাধারণ অসাধারণ একটা ভিউ। রাস্তা তৈরি হচ্ছে, রাস্তা এক্সিস্ট করে না, এই রাস্তার আগে অন্য দিক থেকে ছিল আর এখন হয়ে গেছে এই সাইড দিয়ে। কি হলো, লেগেছে? কি হয়েছে? ক্লাচ প্লেট? তুমি ক্লাচ চিপে চালাচ্ছিলে? আরে পাথরের ক্লাচ প্লেট পুড়ে গেছে, গাড়ি আর পিকে দিচ্ছে না। আমার কিছু বলার নেই, জাস্ট মনোমুগ্ধকর ভিউ দেখছি এখানে ওখানে মধ্যে। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, সাবাস সাবাস সাবাস। পাথরটা পড়েছে দেখো। তো অফরোড রাস্তা শেষ, এবার পুরো টারম্যাক রাস্তা। অনেকের পিছনে আটকে গেছে, একটু এগিয়ে গিয়ে দাঁড়াচ্ছি। ওখানটা অনেকগুলো ট্রাক আসছে বলে ওই টার্নিং থেকে বেরিয়ে গেল। গাড়ি এখানে সামনে পিছনে বেশি করছি না, করলে বেশি কষ্ট হয়ে যাবে। ও ভাই কি ভিউ সামনে, ভাই কি ভিউ, মারাত্মক মারাত্মক। এখনো চাঁদ দেখা যাচ্ছে ভাই, সেরা 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 ভিউ, সেরা কি ভিউ। পাহাড়টা দেখেছো, মারাত্মক দেখতে লাগছে, বরফ পড়ে আছে, কালো কালো পাথর। আর এই হিমালয়ের এই রূপটা এই পাশের দিকেই পাবে, নর্থ ইস্টের দিকেই। জাস্ট বাঁদিকের ওই উঁচু পাহাড়টা দেখো, ওর উপরে বরফের পরিমাণটা দেখো, দেখতে পাচ্ছ ওই ঝর্ণাটার জাস্ট নিচে দেখো নদীটা বয়ে এসেছে, বা নদী বা জলস্রোত নালা যাই বলো, পুরো ফ্রস্ট হয়ে গেছে, মানে পুরো বরফে ফ্রস্ট হয়ে গেছে। যেখানে যেখানে জল আছে সেখানে সেখানে পুরো জমে গেছে। এই যে স্নো, কত বরফ দেখেছো, এই পুরো জলস্রোতটা জমে গেছে একদম। দেখেছো, প্রচুর বরফ, লাফালাফি করা যাবে না, দমের প্রবলেম শুরু হয়ে যাবে। হ্যাঁ, যেতে হবে অনেকটা রাস্তা। তো চলো, সামনে পিছনে আমার এখন কেউ নেই, আমি একটু এনজয় করতে করতে যাচ্ছি রাইডটাকে। উপর দিয়ে জলস্রোতটা পড়ছে, সেই জলস্রোতটা এখানে জমে গিয়ে বরফ হয়ে গেছে। কত ইয়াক চড়ে বেড়াচ্ছে দেখো, কত ইয়াক, 1 2 3 4 5 6 7 8 9, 9টা বড়, বাকি সব কটা বাচ্চা। বাই বাই গাইস, বাই বাই। এই মুহূর্তে আছি গুরুদাংমার থেকে মাত্র 30 থেকে 40 কিলোমিটার দূরত্বে। টেম্পারেচার ফ্রিজিং কোল্ড, একদম ফ্রিজিং কোল্ড। আমি একটু সেপারেট হয়ে পড়েছি, মানে আগে চলে এসেছি, বাকিরা পিছনে রয়ে গেছে। আশা করি আসছেই হয়তো ওরা, বাট এই ভিউটা একটু দেখাও। এই যেখানে স্নো পড়ে আছে, এই স্নো পড়ে আছে, আর এইখানে ভিউটা দেখো জাস্ট। একটা জিনিস আমি এখান দিয়ে দেখতে পেলাম, আমার গাড়ি ডমি এখানে দাঁড়িয়ে আছে, আর ওই গাছের ফাঁক দিয়ে দেখো একটা গ্লেসিয়ার দেখা যাচ্ছে, ওই যে গ্লেসিয়ার দেখো, উপরে পুরো স্নো পড়ে আছে, উপরে পুরো স্নো পড়ে আছে। এবার পুরো প্রপার দেখা যাচ্ছে ওই পাহাড়টাকে, যার উপরে ভালো মতো বরফ জমে আছে, দেখতে পাচ্ছ, চাক হয়ে পুরো। আই গেস ওইটা একটা কোনো গ্লেসিয়ারের পার্ট। ও হো, এইগুলো থেকে খুব সাবধান, এগুলো দেখে দেখে সাদা মনে হচ্ছে, বাট এগুলো জল জমে ব্ল্যাক আইসের এই দেখো ফর্ম করছে। এই দেখো, এইগুলোতে খুব সাবধান, যেখানে যেখানে ভেজা ভেজা থাকবে সেইগুলোতে খুব সাবধান। এই দেখো থিন ক্রাস্ট অফ আইস এখানে তুমি পাবেই, কারণ এর জল জমে আছে। এই দেখো, দেখেছো আইস পুরো। এগুলো সব ভুল, এখান দিয়ে যদি ফুল স্পিডে, রাস্তা এত সুন্দর, ফুল স্পিডে ফাটিয়ে আসলে এর উপর দিয়ে চলে গেলে ব্যাস স্কিট, একদম ডাইরেক্ট নিচে। তো এই জিনিসটা একদমই নয়। ডান দিকে দেখো পুরো বরফ জমে আছে, এগুলো সব ব্ল্যাক আইস ছিল সকালে, আর সেগুলো এখন মেল্ট হয়ে গেছে। কি ভিউ সামনে, জাস্ট সামনের ভিউটা দেখো গাইজ, সামনের ভিউটা, ও মা গো, মারাত্মক। পানির টান, আর আমরা চললাম গুরুদাংমা লেকের দিকে। আর ভিউ আর রাস্তা দুটোই সুন্দর। তো এখান থেকে আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে, থাংবু চেকপোস্ট পেরিয়ে গেছি, এখান থেকে নেক্সট প্ল্যান হচ্ছে 15,000 ক্যাফেতে গিয়ে দাঁড়ানো। 15,000 ক্যাফেতে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা যাব গুরুদাংমা লেকের দিকে। ও হো, বাঁদিকের ভিউটা দেখো গাইজ, ও অসাধারণ ভাই, কি ভিউ দেখো জাস্ট সামনে পাহাড়টাতে। এই যে দেখো
নদী পুরো জমে গেছে, অর্ধেক অর্ধেক জায়গা দিয়ে জল যাচ্ছে, বাকিটা পুরো ফ্রিজড। সামনে পাহাড়টাকে দেখো, ও হো ভাই ভাই, কিছু দেখিনি এরকম আজ পর্যন্ত। গুরুদাংমায় আছে আমি জানি, গুরুদাংমায় গেছিলাম তখন দেখেছিলাম, এই পাহাড়টাই মনে হয় গুরুদাংমার থেকে দেখা যায়। এটা গ্লেসিয়ার কোনো একটা, আর এই নদীটা এই গ্লেসিয়ার থেকেই আসছে। এরা পরে গিয়ে লাচন, পরে গিয়ে তিস্তা নদীতে পরিবর্তিত হয়েছে। আলাদা এই রাস্তার সাথে আলাদা একটা ভিউ, এইরকম ভিউ যে আমি দেখতে পাবো গুরুদাংমা আসার কথা, ভাবা যায় না বয়স। মারাত্মক ঠান্ডা লাগছিল একটু আগে, আবার রোদে আসতে একটুও ঠান্ডা লাগছে না এখন আর। কিন্তু এই ভিউটা যা এনজয় করছি আর অফ রোডটাকে যা এনজয় করছি না, তার সাথে কিছু বলতে পারছি না। সেরা 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 অ্যাডভেঞ্চার, তো অ্যাডভেঞ্চার। ইয়ে দেখো জলটা পুরো ফ্রিজ হয়ে হাইরাইজ হয়ে গেছে। ও হো হো হো, আরও সামনাসামনি আসছি গ্লেসিয়ারের। পাথর, কালো রঙের পাথরের উপর সাদা রঙের পুরো চাদর। তোমরা বলে আমাকে কমেন্টে কেমন লাগছে এই ভিউটা, কেমন লাগছে তোমাদের এই ভিউটা, আর গুরুদাংমার আসার ইচ্ছা করছে কিনা এবার বলো। জাস্ট এনজয়িং দ্য রাইড ব্রো, জাস্ট এনজয়িং দ্য রাইড। আর এই আমার স্যাডলিং করতে মন গেল, স্যাডলিং করছি উইথ দিস ভিউ, উইথ দিস ভিউ। এই যে ইন্ডো টিবেটিয়ান বর্ডার, তাই জন্য নেড়া পাহাড়ের শুরু। ও লাল পাহাড়, কালো পাহাড়, সাদা পাহাড়। আর একবার বলে দিই, এই যে সাদা পাহাড়, লাল পাহাড় সামনে, আর পাশে কালো পাহাড়। এই মুহূর্তে রয়েছি 15,000 ফিট ক্যাফের একদম কাছাকাছি, মানে 15,000 ফিট উচ্চতায় আছি। আর পিছনে পাহাড়টা দেখো কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। এখানে একটু অ্যাক্লিমেটাইজ করতে হবে, এরপরে ডাইরেক্ট চলে যাবো গুরুদাংমা লেক। এখানে আর্মি বেস ক্যাম্প রয়েছে, তাই জন্য চারিদিকে ভিউটা আমি দেখাতে পাচ্ছি না, বাট পিছনের পাহাড়টা তোমাদের দেখাবো বলে জাস্ট ক্যামেরাটা অন করলাম। দারুণ রাইড হয়েছে, সবাই মজা নিয়ে রাইড করছে, ফুল টু স্যাডলিং হচ্ছে, স্নো ভর্তি রাস্তা রয়েছে, ছোটো ছোটো জায়গায় স্নোয়ের প্যাচ রয়েছে আর কি। এরপরে একটু ব্রেকফাস্ট করে চলে যাব আমরা টুয়ার্ডস গুরুদাংমার। এখানে এখন আমরা প্রায় 16,000 ফিটের কাছাকাছি রয়েছি, 16,000 ফিট এর কাছাকাছি রয়েছি। আর অনেকেরই অক্সিজেনের প্রবলেম হচ্ছিল 15,000 ফিটে উঠে, বাট অ্যাক্লিমাটাইজেশনটা খুবই জরুরি, খুবই জরুরি এই অ্যাক্লিমাটাইজেশন। এই যে দেখছো না, এই যে পাহাড়গুলো, এগুলো সব হচ্ছে তিবেটের পাহাড়, তিবেটের নেড়া পাহাড়, তিবেটের নেড়া পাহাড়। আর এইগুলো না পুরো স্যান্ডিউলস রয়েছে, মানে এই হিমালয়ের বয়সটা অনেক বেশি, তিবেটের হিমালয়ের বয়সটা অনেক বেশি দেন সিকিমের যে কালো পাথর যে রয়েছে পাহাড়গুলোতে, সেই পাহাড়গুলোর বয়স অনেক কম, মানে হিমালয়ের বয়সটা সেখানে অনেকটা কম। আর ওই যে দেখতে পাচ্ছ, ওই যে পিকটা, ওই পিকটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যতদূর আমার মনে হচ্ছে। ও হো হো, কি ভিউ, কি ভিউ। হরিণ, ওই দেখো হরিণের এক ঝাঁক পাখির পাল উড়ে যাচ্ছে টিবেটের দিকে, এই পিছনেই টিবেট, আর এই হচ্ছে টিবেটের পাহাড়। The last off-road patch, last 100 meter towards the famous, the holy Gurudangma Lake. We have done it! The famous Gurudangma Lake, the famous Gurudangma Lake. ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু গুরুদাংমা লেক। স্বপ্ন পূরণের যাত্রা আমরা এখানে পূরণ করলাম। আর আজকে আমরা গুরুদাংমা লেক, উইন্টার গুরুদাংমা লেক কনকিওর করে ফেলেছি। আর এটা অনেক বড় অ্যাচিভমেন্ট, আমার কাছে একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। আমার পিছনে রয়েছে গুরুদাংমা লেক, জাস্ট দেখে নাও একবার তোমরাও। এই হচ্ছে ফ্রোজেন গুরুদাংমা লেক, এই হচ্ছে ফ্রোজেন গুরুদাংমা লেক। আর এই ভিউটা দেখতে পাচ্ছ চারিদিকের, এই চারিদিকে ভিউটা দেখো জাস্ট,
চারিদিকে জাস্ট ভিউটা দেখো। তো এখানে কিছু হিস্ট্রি আমি তোমাদের বলে রাখি এবার। তোমরা জানো বৌদ্ধ ধর্ম দুভাবে বিভক্ত, হিনযান আর বজ্রযান। আর বেসিক্যালি বজ্রযান যে বৌদ্ধ ধর্ম, বজ্রযান বৌদ্ধ ধর্মের যে স্থপয়িতা বা স্থাপক ছিলেন তিনি ছিলেন গুরু পদ্মাসম্ভব। গুরু পদ্মাসম্ভব বৌদ্ধ ধর্ম মানে বজ্রযান বৌদ্ধ ধর্ম স্থাপন করেছিলেন তিব্বতে। আর বজ্রযান বৌদ্ধ ধর্ম স্থাপন করে যখন তিনি এসেছিলেন এই গুরুদাংমার লেকে, আর এই রাস্তা দিয়ে তিনি যাত্রা করেছিলেন। সেই যাত্রা করার সময় এইখানে লোকেরা তাকে রিকোয়েস্ট করেছিল যে এইখানে যত লেক রয়েছে সব কিছু শীতকালের সময় ফ্রোজ হয়ে যায়, ফলে তারপরে তারা কোনো রকমভাবে জল পায় না। আর সেই সমস্যার সমাধান করার জন্যই গুরু পদ্মাসম্ভব এই লেকটায় হাত বুলিয়ে দিয়ে গেছিলেন, যতদূর আমি জানি হাত বুলিয়ে দিয়ে গেছিলাম। আর তারপর থেকে এই সম্পূর্ণ লেকটা ফ্রোজেন হয় না, কিছুটা ফ্রোজেন হয়, কিছুটা ফাঁকা থাকে, মানে এরকমই চলে। আর এখানে একটু কথা বললে তোমাদের শ্বাস নিতে হয়তো প্রবলেম হতে পারে, তো আমার কাছ থেকে সাজেশন হচ্ছে যে গুরুদাংমা নিলে বেশি লাফাঝাপি, বেশি কথা বলার চেষ্টা না করাই ভালো। জয় মা কালী, মা জয় বজরংবলী। নিয়েছিল এদিকে ধরে থাক। হ্যাঁ, তেলটাকে পাম্প করে রাখবার চেষ্টা করছি। পুরো খারাপ, এক্সপান্সটা পুরো খারাপ হয়ে গেছে, অবস্থা সত্যিই খুব খারাপ। অক্সিজেন অভাব, 3টা বাজতে যাচ্ছে, আমরা দুজনে গুরুদাংমার লেকে পড়ে আছি, এখনো একটা লোক নেই হিসাবে গেছে। আবার পিছনে যেতে হবে গাইস, খুব খারাপ অবস্থা। বেঁচে থাকবো তো আমি? মাগো মা, বাঁচিয়ে নাও এবারটা বাঁচিয়ে নাও মা। হ্যাঁ, নিচের রাস্তাটা দিয়ে চলো, পাথর আছে, পাথর। ওটা দিয়ে চলো। ও মাই গড, ফার্স্ট গিয়ারে ওরা উঠাও। ওই নিচের রাস্তাটা দিয়ে চলো, নিচের রাস্তাটা ধরো, চলো নিচের রাস্তাটা ধরি চলো। ও মা, বাঁচবো না আজকে আমরা।